Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মূলা দিয়ে শুটকি মাছ চচ্চড়ি রেসিপি। আমরা মূলা অনেকেই খেতে পছন্দ করি না, তবে এভাবে যদি চচ্চড়ি করে খান আমার বিশ্বাস ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে তৈরি করি আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, ৬-৭টা রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম, আর 10টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে নিলাম 1.5 চা চামচ, রাঁধুনি দিয়ে নিলাম হাফ চা চামচ। এবার সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। এবার ঢাকনা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত রান্না করব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকেই শাটি মাছগুলো ছোট ছোট টুকরো করে গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে নিব। আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। এবার মশলার সাথে শুটকি মাছগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি। আমার শুটকি মাছগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকেই ঝুরি করে কেটে রাখা মূলাগুলো দিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত। এবার আবার একটু নেড়ে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এর জন্য এখানে একটা প্লেট নিয়েছি, এর উপর উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মূলা দিয়ে শুটকি মাছ চচ্চড়ি রেসিপি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।